ম্যাঙ্গো বা মনোজিতের ব্যাপারে কোর্টে গিয়ে বুঝতে পেরেছি তার প্রভাব কতটা। বাইট থাকতে পারে, বাট ওটা যে লাভ বাইট সেটার ওনার কাছেও কোনো প্রমাণ নেই। সত্যি মানে আমার ধারণারও বাইরে যে কলেজের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় এইরকম নোংরামি হতে পারে। কসবা কাণ্ডে তোলপাড় হয়েছে দেশ। নির্যাতিতা ছাত্রীর হয়ে লড়ছেন একাধিক আইনজীবী, তার মধ্যে অন্যতম মেঘা আলম, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মেঘা, আপনার কাছে প্রথম প্রশ্ন, যে কেসটি কসবা কেস তোলপাড় হচ্ছে, মূলত আপনারা ভিকটিমের পক্ষ নিয়ে লড়ছেন, একাধিক আইনজীবীর নাম উঠে আসছে, আপনারাই লড়ছেন, কি মূলত ঠিক কেসের স্ট্যাটাস কি এই মুহূর্তে, কি পরিস্থিতি কেসের? এই মুহূর্তে দেখুন কেসটি তো একটি সাবজুডিস মোডে রয়েছে এখন, আর ওনারা যেহেতু ফার্দার কোনো বেল পিটিশন ওই দিন করেননি, এখন 8 তারিখ অবধি ওনাদেরকে পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ কোর্ট দিয়েছেন আলিপুর আদালত। আর বাকিটা এর ফার্দার কিছু মানে সেটা 8 তারিখের পরই জানা যাবে যে ফার্দার কি প্রসেস হচ্ছে না হচ্ছে। আপাতত এই স্ট্যাটাস তো এই। আপনাদের যে প্যানেল রয়েছে, আপনাদের বিভিন্ন সিনিয়র আইনজীবী রয়েছেন, তাদের মধ্যে আপনি একমাত্র মহিলা আইনজীবী। মোট কতজন আইনজীবী একেবারে ভিকটিমের পরিবারের হয়ে লড়ছেন? দেখুন, ভিকটিমের পরিবারের হয়ে তো এখন পুরো রাজ্য দাঁড়িয়েছে, তার মধ্যে আমাদের আইনজীবীরা অনেকেই দাঁড়িয়েছেন এবং এটাতে আমি ভীষণ খুশি যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভিকটিমের পরিবারের সাথে বা ভিকটিমের সাথে অনেকজন আওয়াজ তুলেছেন, ভিকটিমের জন্য দাঁড়িয়েছিলেন। মানে যেহেতু প্রথম দিন আমরা গিয়েছিলাম, একেবারে প্রথম দিন, সেই দিনের ঘটনা যা আমরা সেদিন দৃশ্য দেখেছি কোর্টের ভেতরে, আর আজ গত মঙ্গলবার দিন যা দৃশ্য দেখেছি সেটি কিন্তু দুটো একদমই আলাদা। প্রথম দিন ভিকটিমের হয়ে আমি আর আমার এক বন্ধু সৌরভ বলে একজন, আমরা দুজন ছিলাম, আর ওইদিকে অভিযুক্তের পক্ষে ছিলেন প্রায় 40 থেকে 45 জন আইনজীবী, তারা ওই আলিপুর কোর্টেরই আইনজীবী, আর আমরা শুধু দুজন ভিকটিমের পক্ষে ছিলাম। কিন্তু আমরা ভীষণ ভীষণ খুশি যে মঙ্গলবার দিন যখন ম্যাটারটি হয় তখন মানে সিনারিওটা পুরোই উল্টো। তখন ওদের পক্ষের আইনজীবী 2 থেকে 3 জন এবং ভিকটিমের পক্ষে প্রায় মানে ওই ঘরটি পুরো ভর্তি লোকজন, তারা ভিকটিমকে সাপোর্ট করেছে। তো আমি সবার কাছে খুব মানে আমি থ্যাঙ্কফুল যে সবাই এইভাবে মেয়েটির মানে সব কিছু নির্বিশেষে মেয়েটির পাশে এসে দাঁড়িয়েছে, কোনো কিছু মানে চিন্তাভাবনা পর দল সব কিছু নির্বিশেষেই সবাই এসে পাশে দাঁড়িয়েছে মেয়েটির জন্য। ওর সাথে ঠিক কী ব্যক্তিগতভাবে কী কথা হয়েছে এই ঘটনার পর, কী অভিযোগ শুনলেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী মনে করছেন? আপনি একজন মহিলা নন, আপনি একজন আইনজীবী হিসেবে। দেখুন, প্রথমে বলি যে ও মেয়েটি আমাদের থেকে অনেকটাই জুনিয়র, সে তো একজন ছাত্রী। প্রথমে যখন ওর সাথে এই নিয়ে কথা বলতে যাই সেটি কিন্তু কোর্টের আগে আমার ওর সাথে দেখা হয়নি, ফোনে একটু কনভারসেশন হয়েছে, যেটা ফোনে ও খুব আনকমফোর্টেবল ছিল বলার জন্য সেদিন কি হয়েছিল না হয়েছিল। এবং যখন কোর্টের ভেতরে গিয়ে যখন আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি একটু হালকা আমাকে বলো যে কি হয়েছিল এক্স্যাক্ট কি, তখন মেয়েটি সত্যি মানসিকভাবে সেরকম অবস্থায় ছিল না যে সে কিছু বলবে কোর্টের মধ্যে বসে সেই অবস্থায়। তো সে আমাকে ধরে শুধু কান্নাকাটি করেছে। ঘটনার একটু বিবরণ আমি জাস্ট আয়োর কাছ থেকে নিয়েছি। মেয়েটি আমাকে মানে ও ওই দিন এতটাই মানসিক বিধ্বস্ত যে পুরোপুরি প্রপার আমি যা স্টেটমেন্ট পড়ে জেনেছি, আর যা আমি ওই আয়ো ওই ম্যাডাম যিনি ছিলেন আমি তার কাছ থেকেই জেনেছি। তার এর বেশি মানে ভিকটিমের সাথে আমার এই ব্যাপারে বেশি এলাবোরেট করে কোনো কথা হয়নি। যেখানে দাঁড়িয়ে মনোজিৎ মিশ্রদের মতো প্রভাবশালী ক্ষমতাশালীরা অভিযুক্ত, সেখানে দাঁড়িয়ে আপনার কোথাও ভয়, চাপ যে এই লড়াই করব, কিভাবে লড়াই জিতবো? কারণ আমরা আরজি কর মামলা দেখেছি, আমরা কসবা কাণ্ডও দেখছি, আমার প্রশ্ন উঠছে, ভয় বা চাপের মুখোমুখি হচ্ছেন? না, সত্যি কথা বলতে একদমই নয়। আর আপাতত সেরকম কিছু আমার কাছে আসেওনি, মানে যে কোনো থ্রেটস বা কিছু সেইগুলো কিন্তু এখনও অবধি আমি কিছু ফেস করিনি। আর আশা করি সারা পশ্চিমবঙ্গ মেয়েটির সাথে আছে। তো আমার মনে হয় যে আমার এইগুলো বা মেয়েটিরও সুরক্ষা নিয়ে আমাকে হয়তো বেশি চিন্তা করার ব্যাপার হয়ে দাঁড়াবে না এখন। আর সেরকম কোনো আমার তো ভয় লাগছে না। ভয় কী আছে, মানে যে একটা ঘটনা ঘটেছে এরকম নরকীয় ঘটনা, সেই জায়গায় আমি মানে ভিকটিমের জন্য দাঁড়িয়েছি, সেই ক্ষেত্রে আমার ভয় করার যদি কিছু থাকে তাহলে তো মানে আমার একটা কি বলবো মানে কনস্টিটিউশনাল অধিকারই তাহলে চলে যাবে বলা যেতে পারে। আগে কি আপনারা শুনেছেন ছাত্রী অবস্থায় এরকম যেরকম ঘটনা ঘটতো বা এরকম কলেজে কিছু হতো? দেখুন, আমরা জানি যে যেগুলো সরকারি কলেজ সেইগুলোতে একটু পলিটিক্স হয়, কিন্তু যেহেতু আমি প্রাইভেট কলেজে পড়েছি সেহেতু আমি কিন্তু এই পলিটিক্স বা এইগুলো নোংরা আমি কিছু ফেস করিনি।
ভাগ্যবশত আমি এগুলো কিছু ফেস করিনি। তবে হ্যাঁ, আমি শুনেছি যে এই কলেজগুলোতে একটু পলিটিক্যাল ব্যাপার রয়েছে এবং একটু পলিটিক্যাল মানে পড়াশোনার সাথে সাথে একটু পলিটিক্সটাও করতে হয়। আর সত্যি কথা বলতে এই ম্যাঙ্গো বা মনোজিতের ব্যাপারে মানে আমি ঘটনাটি যখন আমি ওখানে কোর্টে গিয়েছি তখন বুঝতে পেরেছি তার প্রভাব কতটা, কারণ সাউথ কলকাতা ল কলেজের পুরো ইউনিয়ন ছিল সেই দিন কোর্টে। আমি তার আগে কিন্তু ওকে চিনতাম না, আমি ওখানে গিয়ে জানতে পেরেছি যে তার এই ব্যক্তিত্ব। অন্য অনেক মেয়েরা যারা ওর বিরুদ্ধে অভিযোগ করছেন, কেউ কেউ প্রকাশ্যে মুখও খুলছেন যে ও মলেস্ট করেছে, এরকম ঘটনা ঘটছে, আপনাদের কাছে কোনো খবর এসছে? কেউ জানাতে চাইছেন যে আমাদের সঙ্গে ওই মনোজিৎ মিশ্র এরকম ঘটনা ঘটিয়েছে? না, এই মুহূর্তে আমাদের কাছে নেই, বাট সংবাদ মাধ্যমের থ্রু অনেকেই জানিয়েছেন, আমি শুনলাম। আর ওই কলেজেরই অনেক এক প্রাক্তনীরও অভিযোগ দেখেছি, তিনি ফেসবুক ওয়ালেও পোস্ট করেছিলেন যে কী বৃত্তান্ত। ওই কলেজের একজন অনেক পুরনো অধ্যাপক, তার স্ত্রীর সাথে কালকে আমি একটি শোয়ে বসেছিলাম, তিনিও আমাকে বললেন এই ব্যাপারে। মানে শুনে তো আমি মানে সত্যি হতভম্ব যে একটা কলেজে মানে এইরকমও কিছু হতে পারে বলে। মানে এটা আমার সত্যি মানে আমার ধারণারও বাইরে যে একটা কলেজে মানে কলেজের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় এইরকম নোংরামি হতে পারে। এইটা মানে আমি কখনো কল্পনাতেও ভাবিনি, আমি কালকে যা শুনেছি। এই যে অভিযুক্তের আইনজীবী, তিনি তার দিক থেকে ডিফেন্সে বলতেই পারেন, তিনি একটি জায়গায় বলেছেন যে মনোজিতের ঘাড়ে লাভ বাইট রয়েছে, সেটা কি প্রসিকিউশনরা জানে? সেখানে তিনি কী বলবেন এই যে লাভ বাইটের প্রসঙ্গ আনা, যে লাভ বাইট থাকলে ওরকম একটি ক্রাইম ঘটার সম্ভাবনা, ষড়যন্ত্র, এই বিষয়গুলো তো আপনাদের কানেও এসছে, কী বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এইটি আমি সংবাদ মাধ্যমের থ্রুই জানতে পেরেছি যে উনি একটু মন্তব্য করেছেন, অত্যন্ত কুরুচিকর একটি মন্তব্য। লাভ বাইট মানে একটি মেয়ে, দেখুন আপনাকেও যদি এক হাত পা ধরে কেউ আপনার উপর নৃশংসতা চালায়, আপনি নিজেকে বাঁচাতে কি করবেন ওই মুহূর্তে? আপনি তো চাইবেন যে আমি কোনোভাবে প্রাণে বাঁচি। সেই ক্ষেত্রে মেয়েটি যদি ছেলেটিকে বাইট করেও থাকে, আমি একবারে বলছি না যে ওটাকে লাভ বাইট মানে ওই টার্মটা কী করে এলো, আমি সত্যি সেটাতে মানে এখন আমার বিশ্বাস হচ্ছে না। টার্মটাও আমার মনে হচ্ছে একটু আনপ্রফেশনাল। উনি ডিফেন্স লয়ার, উনি বলতেই পারেন সব কিছু, বাট এই টার্মটা একটু আনপ্রফেশনাল। বাইট থাকতে পারে নিজেকে ডিফেন্স করার সাথে, বাট ওটা যে লাভ বাইট সেটার ওনার কাছেও কোনো প্রমাণ নেই। এই কেসে ঠিক সর্বোচ্চ শাস্তি মানে কি হতে পারে, মানে কি চাইছেন আপনারা? তো বলবো ওকে এই কেসে যাতে ওর যাবজ্জীবন হয়, আর এর থেকে বেশি মানে আমি চাই যে ওর বিচার পুরোটা যাতে হয়, পুরো যেরকম লিগ্যাল প্রসেসে পুরো বিচারটা হয়। আর যা সর্বোচ্চ শাস্তি আছে, যা যা সেকশন লেগেছে, এখনও চার্জশিটটার অপেক্ষা, দেখা যাক ততক্ষণে কি হয়। আর লাস্ট হোপ তো সবার একটাই যে নির্যাতিতা যাতে বিচার পায়। ভয় পাচ্ছেন না তো? আবার প্রশ্ন। না, ভয়ের কিছু নেই, ভয় পাচ্ছি না, বাট হ্যাঁ একটু মানে এই সংবাদ মাধ্যমে কথা বলতে বলতে একটু ব্যস্ত হয়ে পড়েছি, বাট ভয়ের সেরকম কিচ্ছু নেই। ভয় হলে হয়তো কোনো দিন ফ্রন্টেই আসতাম না, বাট ভয়ের কিচ্ছু নেই, আমার কোনো ভয় লাগছে না। আমার সঙ্গে ছিলেন নির্যাতিতার আইনজীবী মেঘা আলম। তিনি দ্বার্থহীন ভাষায় বলছেন ভয় নেই, ভয়কে জয় করেই দোষীদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই লড়াই লড়বেন তারাও। ক্যামেরায় সুমনের সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।